আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম। আজকে হচ্ছে সকালের নাস্তা দিয়ে শুরু করতেছি। এমনিতে আমার শরীরে বেশি একটা ভালো না, ঠান্ডা আছে, কতটা দিন ধরে করতেছি, কোনো ভিডিও ছাড়তে পারি না, তেমন একটা লং ভিডিও। তো ভাবলাম আজকে শুরু করে দিই সকালবেলা নাস্তা দিয়ে। আমি এখানে আলু ভাজি করতেছি নাস্তার জন্য, আর রুটি বানাবো। প্রথমে হচ্ছে আমি পেঁয়াজটা বাইরে নিব। আর আজকে অনেক ঠান্ডা পড়ছে, দেখেন বাইরে কোনো রোদ নেই, এখন 9টা বেজে গেছে। দেখেন, তো আমি পেঁয়াজটা বাইরে নিই। অনেক ঠান্ডা বাইরে, এই ঠান্ডায় কিন্তু মানুষের অনেক জ্বর, সর্দি, কাশি, শ্বাস, যারা হাঁপানি রোগী তাদের তো অনেক অবস্থা খারাপ। যেমন আমার ঠান্ডা লাগলেই মনে করেন যে শ্বাসের জায়গায় খুবই অবস্থা খারাপ। তো আমার পেঁয়াজটা আমি একটু লাল লাল করে নিতেছি, লাল লাল আর আমার আলুটা হচ্ছে কাটা হয়ে গেছে। আমি হচ্ছে এখানে একটু হলুদ, আধা চামচের মতো হলুদ আর আধা চামচের মতো একটু লবণ দিয়ে দিলাম ভাজিটা কালার আনার জন্য। অনেকে এখানে হলুদ ছাড়াও খেতে পারেন, আবার এখানে একটু মরিচও অ্যাড করে নিতে পারেন ঝালের জন্য। তো এই হচ্ছে আমার আলুগুলো, আমি নতুন আলু কেটে নিয়েছি, আর কাঁচামরিচ আছে। নতুন আলুর এখানে ছিলটা ফালাই নেই, ঠিক আছে? আপনার চাইলে এখানে আলুর ছিলকাগুলো ফালাই নিতে পারে। নতুন আলু তো তেমন ছিলকা ফালানোর দরকার পড়ে না। আমি দেওয়া হচ্ছে এখন একটু তরকা দিব। আর এই চুলার আঁচটা একদম মিডিয়াম রাখবো, একদম লো, আবার হাইও বেশ একটা লো না, তাহলে আবার চুলা নিবা যাবে। এখানে হচ্ছে যে আমি আটাটা গুলে নিচ্ছি, আর এখানে এই যে দেখেন আমার মেয়ে ওর নিচে আটা বানাইব। দেখেন বেলুন পায় না দেখে লেগে কি নিচ্ছে, এখান থেকে বানাইব। কি বুদ্ধি মাথার ভিতরে! সকালবেলা উঠতে এসে রুটি বানাবো মার সাথে। এটা কিন্তু আমাদের পুরানো দিনের একটা স্মৃতি, কারণ আমরা যখন মার সাথে রুটি বানাইতাম তখন কিন্তু এরকমই করতাম। মারা যখন রুটি বানাইতো তো আমরাও কিন্তু এরকমটাই করতাম ছোটোবেলায়। তো ছোটোবেলায় কে কেমন করতেন কমেন্ট করে জানায়েন। তো দেখেন আমি কিন্তু কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। এই যে দেখেন ভাজি কিন্তু শেষ। তো এখন আমি রুটিটা আমি বানিয়ে নিব। তো এই যে দেখেন আমি এদিকে রুটি বানাইতেছি, আর এদিকে দেখেন আমার মেয়ে রুটি বানাইছে, দেখছেন? তো দেখেন আমার রুটি বানানো কিন্তু শেষ। আর এখানে যে আমার মেয়েটা, এখন আমার মেয়ে রুটি বানাইতেছে। এই যে ফ্রিজে বেলুন দিয়ে, বেলুন তো পাইতেছে না খুঁজে, তাই ওইটা দিয়ে বানাইতেছে। কি বুদ্ধি মাথায়! সকালে নাস্তা শেষ করলাম বানানো।